দেশে যেন আর কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের উত্থান না ঘটে সে লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে বিএনপি। তবে তারা বলছে, নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হলে ভারসাম্য নষ্ট হবে রাষ্ট্র পরিচালনায়। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোতে কোনো দ্বিমত নেই। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে উঠে আসে এসব কথা। মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ২০তম দিনের সংলাপের শুরুতেই উত্তপ্ত আলোচনার টেবিল, সরকারি কমিশন, দুদক, মহাহিসেব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা ওয়াকআউট করে বিএনপি। দলটির ব্যাখ্যা, নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার চেষ্টা চলছে। এরকম হলে সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা তা পূরণ হবে না। নির্বাহী বিভাগের অথরিটি এক্সারসাইজের ক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সহায়তার প্রয়োজন আছে। সেই বিবেচনা থেকে আমরা মনে করি সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। আধা ঘন্টা পর নিজেদের অবস্থান তুলে ধরে আবারও সংলাপে যোগ দেয় বিএনপি। তবে এর কয়েক মিনিটের মধ্যে উত্তপ্ত আলোচনার টেবিলে আতঙ্ক হয়ে বেজে ওঠে জরুরি ফায়ার অ্যালার্ম। যদি একটা দল না থাকে এবং নিঃসন্দেহে তারা আমাদের ভোটের বিবেচনায় অন্যতম বড় দল, এটা যদি না থাকে আমরা আলোচনা করব, কিন্তু ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারবো না। মৌলিক সংস্কারে যেসব বিষয়ে একমত না, দেশ ও জনগণের স্বার্থে বিএনপিকে একমত হওয়ার আহ্বান এনসিপির। বিএনপি যেহেতু নির্বাচন কমিশনের ব্যাপারে, নিয়োগের ব্যাপারে, দলনিরপেক্ষ ভোটের ব্যাপারে তারা একমত হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। তারা তাদের দলীয় অবস্থান পরিবর্তন করে এটা তারা করেছেন। মৌলিক সংস্কারের ২০টি বিষয়ের মধ্যে ১২টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। আমরা চাই এই পরিবর্তনে দুদক শক্তিশালী ভূমিকা পালন করবে, ইন্ডিপেন্ডেন্ট ভূমিকা পালন করবে, কনস্টিটিউশনাল বডির মতো করে তারা ভূমিকা পালন করবে। ৩১ জুলাইয়ের মধ্যে সংলাপ শেষে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।